রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আমার গুরুজনেরা। আমি সৌমিয়া ইন্ডিয়া থেকে আবার চলে এলাম ঠিক নির্দিষ্ট সময়ে। আর আজকের টপিক হচ্ছে হিন্দু ধর্ম। আপনি কি একজন হিন্দু ধর্মীয় মানুষ? আপনার ধর্মের নাম কি হিন্দু? আসলেই কি আপনার ধর্মের নাম হিন্দু? সেটা আমরা জানতে চলেছি আজকে একটি ভিডিওতে, দীনকৃষ্ণ ঠাকুরের একটি ভিডিও, যেখানে উনি আমাদের এই হিন্দু ধর্ম নিয়ে কিছু কথা বলছেন। যে সমস্ত হিন্দু ধর্মীয় মানুষ আছে তাদের ধর্ম হিন্দু ধর্ম। এই হিন্দু ধর্ম বিষয়টা আসলে কি, এই হিন্দু কথাটা যে আমাদের সঙ্গে জড়িয়ে আছে, যে আমরা হিন্দু ধর্মের মানুষ, আদৌ কি আমরা হিন্দু ধর্মের মানুষ? তো চলুন দীনকৃষ্ণ ঠাকুরের সেই বক্তব্যটা আগে আমরা শুনি, তারপরে আমি কিন্তু ফিরে আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং অপেক্ষা করবেন লাস্টে আমার কথা শোনার জন্য। চলুন। সত্যি কি আমরা হিন্দু? যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী, তার বিখ্যাত একটা গ্রন্থ, সেই গ্রন্থের নাম হলো সত্যার্থ প্রকাশ। পড়ে নেবেন যদি কখনো পড়ার ইচ্ছা থাকে, জানার ইচ্ছা থাকে। সেই দয়ানন্দ সরস্বতী তিনি বললেন আমি হিন্দু নই। একটা সমাজ তৈরি করলেন, সমাজটার নাম কি? আর্য সমাজ। রাজা রামমোহন তিনি বললেন আমি হিন্দু নই, সমাজ তৈরি করলেন ব্রহ্ম সমাজ। বলুন তো, তারা যদি হিন্দু হবে তাহলে হিন্দু সমাজ নাই তৈরি করে আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ এগুলো কেন তৈরি করছে? শুধু তাই নয়, আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি বলছেন আমি হিন্দু নই। আমাদের হাইকোর্ট, ভারতবর্ষের হাইকোর্ট, তার রায় আছে যে হিন্দু বলে কোনো জাতি নেই, হিন্দু বলে কোনো ধর্ম নেই, কোনো ধর্মের নাম হিন্দু নয়। শুধু তাই নয়, মোহন ভাগবত যিনি হিন্দু সংঘের প্রতিষ্ঠাতা, আরএসএস এর প্রতিষ্ঠাতা যিনি, এই মোহন ভাগবত তিনি বলছেন আমরা হিন্দু নই। বিবেকানন্দ ইনি বলছেন আমরা হিন্দু নই। যিনি রবীন্দ্রনাথ ঠাকুর ইনি বলছে আমরা হিন্দু নই। আচ্ছা, ওরা বলছে আমরা হিন্দু নই, আমরা বলছি আমরা হিন্দু, তাহলে ওরা কারা? যারা বিশ্বকবি। তাহলে যারা বিশ্বকবি, যিনি বিশ্বকবি তিনি বলছেন আমরা হিন্দু নই। এই হিন্দু শব্দটা আমরা কোত্থেকে পেলাম? কিছু কিছু ইতিহাসকার আমাদের মিথ্যা ইতিহাস তুলে দিয়েছেন। আজও পর্যন্ত স্কুলে অনেক কোর্সে মিথ্যা ইতিহাস পড়ানো হয়। এই হিন্দু শব্দটা কোত্থেকে এসছে? কিছু কিছু ইতিহাসকার বলছেন সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দের উৎপত্তি। ফার্সিরা, ভালো করে খেয়াল করবেন, ফার্সিরা যখন সিন্ধু নদের তটে এসে দখল করলো, তারা স উচ্চারণ করতে পারত না, শকে হ উচ্চারণ করত। এর আস্তে ছোট্ট করে হ উচ্চারণ করত। এর জন্যে সিন্ধু স উচ্চারণ করতে পারে না, শকে ওরা হ বলতো। তার নাম হলো কি? হিন্দু। এবার বলুন তো ফার্সিরা কারা? তাদের উপাস্য কে? তাদের একটি মাত্র উপাস্য, তিনি হলেন পরবর্তীকার আল্লাহ। নিরাকারের উপাসনা করে। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় মুসলমান। কোন ধর্মের প্রতীক তারা? মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের প্রতীক। এবার বলুন তো, ইসলাম ধর্মের ভিতরে স আছে? ইসলাম, তাহলে ইসলাম ধর্মের ভিতরে যদি স থাকে, তারা শকে হ বলে, তাহলে ইহালাম হয় কি? নিশ্চয়ই না। ইসলামের বেলা তারা ইসলাম বলছে, মুসলমানের বেলা স মুসলমান বলছে, আর হিন্দুর বেলা তারা হিন্দু কি করে বলে? তার মানে এই যুক্তিটা এখানে খাটে না। তাহলে হিন্দু কারা? এদেশে আসার পরে ফার্সিরা একটা গালাগালি করলেন। গালাগালিটা কি? গালাগালিটা হিন্দু। হিন্দু শব্দ আরবি থেকে, আরবি টু বাংলা ট্রান্সলেট দেখে নেবেন, আরবি টু হিন্দি ট্রান্সলেট দেখে নেবেন। হিন্দু শব্দের অর্থটা কি? চোর, চুক্কা, কালা, লুফাঙ্গা, ভীরু, কাপুরুষ। এদেরকে বলা হলো ভীরু, কাপুরুষ। কেন বলার কারণ আছে। কোন রাজা যদি কোনো দেশকে আক্রমণ করে, সেই রাজার কর্তব্য কি? সেনা নিয়ে তার সঙ্গে আমনে সামনে যুদ্ধ করে তার রাজত্বকে রক্ষা করা। কিন্তু
বিদেশি রাজা যখন এদেশে আক্রমণ করেছে, এরা তখন যুদ্ধ না করে বেলকাঠের ওপরে ঘি দিয়ে বান মেরেছে। বুঝতে পারছেন? আজকে চতুর্দিকে দেখুন আমার নামে বান মারছে। গতকাল মন্দির বাজারে আমার নামে বান মারলো। বলুন আমার কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। সব থেকে বড় প্রমাণ আমি। তার মানে আপনারা বুঝে নিন, এরা যে মন্ত্রগুলো বলে সেই মন্ত্রের কোনো ক্ষমতা নেই। তাহলে বন্ধুরা, আপনারা এই ভিডিও থেকে এইটুকু তো জানতেই পারলেন যে হিন্দু শব্দটা কোথা থেকে এসেছে। আমরা যে বলি আমরা হিন্দু ধর্মের মানুষ, হিন্দু ধর্মীয় মানুষ, আরে আমাদের ধর্মটা হিন্দু নয়। হিন্দু শব্দটা এসছে সিন্ধু নদীর তীরে বসবাসকারী মানুষদের উদ্দেশ্যে। তো বন্ধুরা, এবার আপনি তাহলে বলুন আপনার ধর্মটা কি? হিন্দু ধর্ম নাকি অন্য কোনো নাম আছে আপনার ধর্মের? বন্ধুরা, আরেকটা কথা যেটা আমি বলতে চাই, হিন্দু ধর্মে যে সমস্ত জাতিভেদ প্রথা আছে, উঁচু নিচু, বড় ছোট এরকম ব্যাপার আছে, কিন্তু ইসলাম ধর্মে কিন্তু সেই জিনিসটা নেই। উঁচু নিচু, বড় ছোট, কালো সাদা কিচ্ছু নেই। ইসলাম ধর্মে কালো সাদা, উঁচু নিচু, বড় সব কিন্তু সমান। তাদের কাছে সব মানুষ সমান। আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষ সমান। তাদের মধ্যে জাতি প্রথা, জাতি ভেদ এইসব কিছু নেই, কিন্তু আমাদের হিন্দু ধর্মে আছে। আমাদের হিন্দু ধর্মে বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আছে তো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ব্রাহ্মণ হচ্ছে সব থেকে উঁচু জাতি, তাকে মানতে হবে। সে মদ মাতাল, চরিত্রহীন যাই হোক না কেন, সে ভগবান তুল্য ব্রাহ্মণ। আর তার নিচে যারা আছে শূদ্র, তাদের কোনো মান নেই, কোনো ইজ্জত নেই, কোনো কিচ্ছু নেই তাদের। তারা ব্রহ্মার পায়ের থেকে সৃষ্টি হয়েছে যে, সেই জন্য। আর ব্রাহ্মণ ব্রহ্মার মাথা থেকে সৃষ্টি হয়েছে। বুঝতে পারছেন? তাহলে তাদের মান অনেক। তাহলে ভগবান যেখানে মানুষের মধ্যে ভাগাভাগি করছে, তাহলে সেখানে আর কিছু বলার থাকে কি? থাকে না তো। কিন্তু আরেকটা কথা আমি বলতে চাই, যেটা এই ভিডিওতে বলা হয়তো আমার ঠিক না, তবু আমি বলতে চাই। আমাদের দেশে যখন ভোট আসে, যখন ইলেকশন আসে, তখন কিন্তু এই জাতি প্রথাগুলো থাকে না। তখন সব মিলেমিশে একাকার হয়ে যায়। তখন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ডোম, মুচি, ম্যাথর যেগুলো আছে আর কি, যারা সব থেকে শূদ্র জাতি, সমস্ত কিছু মিলেমিশে এক হয়ে যায়। কারণ ভোটটা পেতে হবে না তখন। ভোটের জন্য তো সবাইকে তেল লাগাতে হবে, তাই না? আর ভোটটা যেই পাওয়া হয়ে যাবে, তখন আবার ভাগাভাগি করে দেবো, তুমি উঁচু, তুমি নিচু, তুমি সাদা, তুমি কালো, তাই না? কথাগুলো শুনতে কিন্তু খুবই খারাপ লাগে, কিন্তু বাস্তবিক কথা। আর এই বাস্তবিক কথা যারাই বলে, তাদের শত্রুর অভাব হয় না। বন্ধুরা, আমার সৌমিয়া অফিসিয়াল চ্যানেলে আমি বাস্তব কথা বলতাম, সেই জন্য সেখানেও আমার শত্রুর অভাব হয়নি। শয়তান নিজের খেলা দেখিয়ে গেল। চ্যানেলটায় হয়তো আমি আর ভিডিও ছাড়বো না, ছাড়তে পারবো না। চ্যানেলটায় আপনাদের সাথে কমিউনিকেশনটা থাকবে আমার, আদারওয়াইজ আর কিছু হবে না। আপনারা যদি এখনো অনেক ভাইয়েরা আছে যারা জানেন না যে আমার ইসলাম দি আলটিমেট পিস আর একটা নতুন চ্যানেল, যেখানে আমি কাজ করছি, সত্যি ঘটনা, সত্যি বাস্তবিকতা মানুষের কাছে তুলে ধরছি, যারা জানেন না তাদের জানার সুযোগ করে দিন। কি করে? ভিডিওকে অনেক অনেক শেয়ার করে। ভাইয়েরা, আমি আপনাদেরই বলছি, সৌমিয়াদির প্রত্যেকটি ভিডিও যদি আপনারা অনেক শেয়ার করতে থাকেন, তাহলে সৌমিয়া অফিসিয়ালে যে আমার 93,000-এরও বেশি সাবস্ক্রাইবার্স রয়েছে, যে মানুষগুলো সৌমিয়াদির সাথে জুড়ে ছিল, তারা নিশ্চয়ই সৌমিয়াদির ভিডিওর মধ্যে কিছু তো দেখেছিল, কিছু তো তাদের ভালো লেগেছিল, যার জন্য না এত হাজার হাজার মানুষ আমার সাথে জুড়ে ছিল। তো আমার খুব কষ্ট হয় এটা ভেবে যে মানুষগুলোকে আমাকে ছেড়ে দিতে হবে, কিন্তু আমি ছাড়তে পারছি না। আমি চাইছি যে মানুষগুলো আবার আমার এইখানে ফিরে আসুক, আমাকে শুনুক, আর এই সত্যি জিনিসগুলো সবার মাঝখানে আরো আরো অনেক অনেক করে ছড়িয়ে দিক। তো আপনারা আমার সাথে আছেন তো, তাই না? আর আপনারা যতক্ষণ আমার সাথে আছেন, এরকম সমস্যার সম্মুখীন আপনাদের সৌমিয়াদি করতেই পারে। একটা সময় খুবই কষ্ট হয়েছিল যখন সাডেনলি শুনেছিলাম এই ঘটনাটা আমার সাথে হতে চলেছে, চ্যানেলটায় আমি ভিডিও ছাড়তে পারবো না। তখন আমার খুব খারাপ লেগেছিল, খুব কষ্ট হয়েছিল। আল্লাহর কাছে, আল্লাহর ওপর ভরসা করেছিলাম। তো এখনো আছি, আগেও থাকবো। একটা গেছে 10টা রাস্তা খুলে যাবে আমার জন্য, তাই না? আর আমি মনে করি আমি সৎ এবং একনিষ্ঠ মনে যে কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চাই, আল্লাহ পাক আমাকে স্বয়ং সেটার জন্য রাস্তা করে দেবেন। এইটুকুনি বিশ্বাস আপনাদের সৌমিয়াদির মনে আছে। তো বন্ধুরা, আমার কাজ জারি থাকবে, আপনারা আমার সাথে থাকবেন। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন হিন্দু ধর্ম বলে কিছুই হয় না। যারা হিন্দু ধর্ম করে লাফায় না, হিন্দু ধর্ম বলে আলটিমেট কিছুই নেই। তাদের ধর্মের নাম তারা জানেই না।
তো যাই হোক, ভিডিওটি সম্পর্কে আপনাদের রায়, আপনাদের মতামত কমেন্ট সেকশন খোলা আছে, ওখানে জানাবেন। আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন একটি লাইক করে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি তাড়াতাড়ি করে ক্লিক করে নিন। সৌমিয়াদির সাথে সত্যি বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তো এখনকার মতো এই পর্যন্তই। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।